নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে হলো দেশের এখন এট দিস মোমেন্ট হলো ব্যাংকের ইন্টারেস্ট রেট হলো দেশের পুরাতন যারা আছে তারাই এখন হলো দেশের মানে অর্থকষ্টে আছে এবং হলো দেশের দেখা যায় যখন বিনিয়োগটা শুরু করছে তখন ছিল আপনার হলো 9% ম্যাক্সিমাম ইন্টারেস্ট, এটা এখন হয়ে গেছে 16 থেকে 17%। সেই ইন্টারেস্ট রেট আমাদের জন্য হলো দেশে বড় একটা বাধা। আর নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে বা নতুন বিনিয়োগের ক্ষেত্রে যদি বলেন আপনার এখন ব্যাংকগুলো যেন আপনার ব্যাংকের উপর মানুষের আস্থা নাই এবং ব্যাংক মানুষের উপর ব্যাংকের হলো আস্থাটা আপনার ব্যবসায়ীদের উপরে কমে গেছে। কেন পত্রিকা খুললেই টিভি খুললেই দেখা যায় যে এক একজন ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। রিয়েলি কি তাই? আপনার রিয়েলি তাই না। আপনার হলো যে জায়গায় আপনার মাইক্রো ম্যানেজমেন্ট আপনার হয়নি, কেন আপনার মাইক্রো ম্যানেজমেন্ট যদি হতো দেন একজন ব্যবসায়ী 1000 কোটি টাকা পায়, সেখানে পক্ষান্তরে অন্য ব্যবসায়ী আপনার হলো আপনার 5 কোটি টাকা আপনার পায় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে লোক 1000 কোটি টাকা নিয়ে চলে গেছে এটা তো সত্য নিয়ে চলে গেছে, কিন্তু 5 কোটি টাকা যদি একটা পেতো একটা ব্যবসায়ী, যদি আপনার ক্ষুদ্র মাইক্রো এন্টারপ্রেনার, সে কিন্তু আপনার দেশ থেকে পালানোর তার কোনো চিন্তা ছিল না। 5 কোটি টাকা থেকে ইনকাম করে কীভাবে ব্যাংকে দিবে সেটা কিন্তু তার ভিতরে থাকতো। সেটা না হয় আপনার হলো তো সে 1000 কোটি 2000 কোটি 5000 কোটি টাকা এক একজনকে দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ছোটো ছোটো উদ্যোক্তা তৈরি হয় নাই। আমি হলো এটা নিয়ে গতকালকে কথা বলি, যদি আপনার মাইক্রো ম্যানেজমেন্ট করে ছোটো ছোটো উদ্যোক্তাকে যদি আপনার ফিডিং দেওয়া যায় তাহলে এই সেক্টরটা কিন্তু আপনার আস্তে আস্তে আপনার হলো দেশে বড় হবে না। আপনার দেশের যে আপনার যে ব্যাংকিং খাতে লুট আর্থিক আপনার সমস্যা সেটা আপনার থাকবে না। সো আমাদের এই সেক্টরে যারা আপনার আছে ছোটো ছোটো আপনার বিনিয়োগকারী বা উদ্যোক্তা, তারা ব্যাংক লোন পায় না বললেই চলে। তারা যদি ব্যাংকের হলো যে কাছে যায়, ব্যাংক তাদেরকে সবার আগে বলে যে ও আপনি কত 50 মানে 1 কোটি 2 কোটি 5 কোটি, তাদেরকে চারপাশে হলো ব্যাংকের চারপাশে সে ঘিসতে পারে না। এটা হলো সবচেয়ে বড় আর একটা হলো সমস্যা। এই সমস্যাটা সমাধান করা আসু জরুরি। আমরা বিভিন্ন নীতি নির্ধারক মহল থেকে সবসময় ব্যবসায়িক লিডার হিসাবে আমরা সবসময় হলো দেশের এই ভয়েসটা রেজ করছি যাতে গভর্নমেন্টের কাছে এটা হয়। আশা করি হলো দেশের আপনার নতুন যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট এটাকে হলো দেশের উৎসাহ দিবে এবং মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্সিংয়ের দিকে হলো যে তারা হলো দেশের নজর দিবে। নাম্বার 2 যেটা আপনার আছে, বড় উদ্যোক্তা যারা আছে, বড় উদ্যোক্তা তো তাদের তো লোন লাগবে, তাদেরকে আমরা নিরুৎসাহিত করতে পারি না। যারা আমরা হলো দেশের যদি হলো যে সাস্টেনেবল ব্যবসায়ী, যাদের ব্যবসা হলো গ্রোথ ভালো এবং হলো যে ব্যবসায়ী হলো যে এশিয়ার সুনামের সাথে ব্যবসা করতে, তাদের সাথে যদি ব্যাংকগুলো হলো ভালোভাবে হলো যে ঋণ আপনার দেয়, আপনার কোনো ব্যবসায়ী কিন্তু হলো যে ব্যবসার আপনার ঋণ নিয়ে হলো চলে যাওয়ার কথা না। যেন আমি ছোট্ট একটা উদাহরণ দেয়, অনেক সময় আমরা বলি যে মসজিদে হলো যে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে জুতা হারায় যায়, যে মসজিদের মুসল্লিরা চোর। আমি সেটা হলো বলবো কোনো মুসল্লি কিন্তু চোর না, যে চোর সে মসজিদে যায় এই কারণে নামাজ পড়ার ভান করে হলো যাতে জুতা চুরি করতে পারে। তার মেইন উদ্দেশ্য নামাজ পড়া না, তার মেইন উদ্দেশ্য জুতা চুরি করা। এই ব্যবসায়ীদের ভিতরে যারা দুর্বৃত্তায়ন করে তারা ব্যবসায়ীরা, ও দুর্বৃত্তায়নরা আসে ব্যবসায়ী সাজার জন্য, নাথিং এলস। এটা হলো যে সবার কাছে হলো যে ক্লিয়ার। আমাদের হলো যে মানে নতুন বছরের এবং নতুন নির্বাচনিত সরকারের কাছে আশা থাকবে এটা আপনার মাইক্রো ম্যানেজমেন্ট এবং মাইক্রো ক্রেডিট করে যদি হলো দেশের ছোটো ছোটো উদ্যোক্তা এবং মিডিয়াম ক্যাটাগরি উদ্যোক্তা এবং ভালো উদ্যোক্তাদের দিকে যদি নজর দেওয়া যায়, আপনার দেশের হলো দেশের আপনার যে আমাদের এখন $100 বিলিয়ন স্বপ্ন যে এক্সপোর্ট হবে সেটা হলো দেশে করতে হলো দেশের আপনাদের অনেক বেশি বাধা না, অল্প কিছু আপনার যদি ব্যবসায়ীদের সুবিধা। বাংলাদেশে এই ব্যবসায়ী যে আপনার 1971 সালের পরে যারা যেভাবে হয়েছে অনাহারে নিবৃত্তিতে অনেক মানে আপনার সেক্টর গড়ে উঠেছে এবং সরকার এবং নীতি নির্ধারক মহল কিছু কিছু সাপোর্ট দিয়েছে। আর সুন্দর যদি সাপোর্ট করা যদি আপনার কন্টিনিউসলি দেয় তাহলে আপনার $100 বিলিয়ন স্বপ্ন আমাদের হলো দেশের অদূর ভবিষ্যৎ না, আপনার হলো দেশের খুব কাছে আমরা $100 বিলিয়ন টাচ করতে পারবো যদি ছোট ছোট হলো দিক দিকে নজর দেওয়া হয়, এই সেক্টরগুলোকে নার্সারিং করা হয়। জি ধন্যবাদ। আমি একটু